মহাসড়কে আর চলতে পারবে না অটোরিকশা ও ৩ চাকার যানবাহন, কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে ইঞ্জিনবিহীন যানবাহনও। শুধু তাই নয়, মহাসড়কে আইন ভাঙলেই ধরা পড়বে এআই ক্যামেরায়, গুনতে হবে স্বয়ংক্রিয় জরিমানা। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতি উদ্বোধন করে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো ১,৪২৭টি এই ক্যামেরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশুক রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কেসারেন শেকড় থেকে শিখরে। আইনে মহাসড়কে ৩ চাকার যানবাহন চালানো নিষিদ্ধ হলেও হরহামেশাই দেখা যায় অটোরিকশা ও বিভিন্ন ধরনের ৩ চাকার যান। এতে তৈরি হয় যানজট, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়ক থেকে সেই জঞ্জাল দূর করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। নারায়ণগঞ্জে এআই ক্যামেরায় স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতির উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু অটোরিকশা নয়, লাইসেন্সবিহীন যানের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজ এনি ভেহিকল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ২৫০ কিলোমিটার এলাকায় ৪৯০টি পিলারে বসানো হয়েছে ১,৪২৭টি এআই ক্যামেরা। নির্ধারিত গতিসীমা অমান্য, উল্টো পথে চলাচল, ওভারটেকিং কিংবা সাইন সিগন্যাল ভাঙলেই ক্যামেরায় শনাক্ত হবে অপরাধ। পরে নিবন্ধিত মালিকের মুঠোফোনে SMS এর মাধ্যমে পাঠানো হবে মামলার তথ্য। এই অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পরীক্ষামূলকভাবে চালু হওয়া অটো ফাইন সিস্টেমের কার্যকারিতা যাচাই শেষে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।